হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 8:40। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্লিজ কেউ স্কিপ করে যেও না। তো এখন আমি স্নান দান সেরে সব কাজ সেরে নিয়েছি। আজকে বৃহস্পতিবার নিরামিষ, তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছি। এখন স্নান দান সেরে সব কাজ টাজ করে স্নান করে এখন পুজো দিতে যাবো। পুজো করে বসিয়ে দেবো রান্না। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ফাইনালি চলে এলাম পুজো দেওয়ার জন্য। তো এইখানে আগে পুজো টুজো করে তারপরে চলে যাব রান্না করতে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। রাধা কৃষ্ণকে, শিব ঠাকুরকে, মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিয়েছি। তো চলে এলাম রান্নাঘরে পুজো সেরে। তো এখন রান্না বসিয়ে দিব। তো গ্যাসে ওপেন জ্বালিয়ে নিলাম। প্রথমে বসিয়ে দিলাম এখানে ভাত, আর এই কড়াইয়ে করে নেব মাসকালের ডাল, মানে ভাজা করে তারপরে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো ডালটাকে আগে ভেজে নিব, নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব। তো দেখতে থাকো। তো ফাইনালি ভাত আর প্রেসার কুকারে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটাতে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ছোট্ট হাঁড়িটাতে, আর এখানে করে নেব বেগুন ভাজা, আলু ভাজা, এইসব করতে করতে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যাবে। তারপরে ঢাকনাটা খুলে ডালটা মানে ফোড়ন দিয়ে নেব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমার ভাতও হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে। এখন আমি বেগুন ভাজবো আর আলু ভাজবো। আর পনির আনতে বাজারে গিয়েছে, এখানে আমি বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ পনিরের জন্য। তো দেখতে থাকো, আমি বেগুন ভাজাটা বসিয়ে দিই। তো দেখো, আমি রান্না করছি। আর অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা স্বপ্নের রান্নাঘর হবে। তবুও দেখো, অনেক কাজ কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হওয়ার বাকি আছে। এখনও জানালাটা কাঠের লাগানো হবে। এখন এসব লাগিয়ে রেখেছি টিনের মধ্যে। তো তারপর উপরে রং করা বাকি আছে। বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া কমেন্ট করো। আমি তো বৃহস্পতিবার করে নিরামিষ, আজকে সব কিছু নিরামিষের আয়োজন। স্নান দান সেরে বসিয়েছি, তোমাদেরকে তো বললাম। দেখতে থাকো। তো এখানে করে নিয়েছি, আলু ভাজাটা কেটে নিয়েছি। এখন ভাজাটা বসিয়ে দিব ওখানে গিয়ে। তো ভাত তো হয়ে গিয়েছে, প্রেসার কুকারে ডালও সিটি দিয়ে রেখেছি। এখন ফোড়ন দেব। বেগুন ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর প্রতিদিনেরই ব্লগ, কিন্তু প্রতিদিন আমি করতে পারি না, এতটা কাজের চাপ থাকে। 1-2 দিন পর পর হয়তো আমি ভিডিও করি। ভালো লাগলে সাপোর্ট করো। বেগুন ভাজা তো হয়ে গিয়েছে, এখন আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা। দেখতে থাকো। আজকে তো নিরামিষ, তো আলু ভাজাটা ফোড়ন দিয়ে দিব কালো জিরা দিয়ে। তো কড়াইটাতে দেখো, বেগুন ভাজা করতে গিয়ে কালো হয়ে গিয়েছে। আর কলের পাড়ে সেরকম করে মেজে আনিনি, একটু হালকা ধুয়ে বসিয়ে দিয়েছি, কারণ রান্নার শেষে একবারে পরিষ্কার করে নেব। ফাইনালি আমার ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল ফোড়ন দেবো। এই মুহূর্তে আমার ভাগনার আবদার, ও ঘুমের থেকে উঠে বলছে, মামি আজকে আমি রুটি খাবো। ছোট্ট ভাগনা। তো যাই হোক, ওর জন্য আমি ছোটো ছোটো করে 2টা রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে ডাল ফোড়ন দেবো। আর পনির আনতে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। ছোট বাচ্চা আবদার করেছে, কি করে না দিই বলো তো। তোর জন্য আগে রুটিটা ভেজে নিচ্ছি। ভাজার কড়াইতেই রুটিটা ভেজে নিলাম। তো সব কমপ্লিট। এখন আমার শুধু রয়ে গেছে পনিরটা। তো পনিরটা রান্না করে নেব, সব হয়ে যাবে। এই যে পনিরের জন্য আলু একদম সিদ্ধ করে ছুলে নিয়েছি। তো দেখতে থাকো। ভাজার জন্য লবণটা, হলুদটা তেলে দিয়ে দিব। দেখা যাচ্ছে এই পনিরটা। পনিরটা হয়ে গেলেই অলরেডি রান্না কমপ্লিট, তারপর খেতে দিয়ে দেবো। কারণ আমার ননদ সবাই এসেছে, ওদেরকে খেতে দেবো। দেখে থাকো। তো গুড ইভিনিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো, কি করছো?
তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। কাকা শ্বশুর বাড়িতে মনসা পূজা করেছে, তো নিমন্ত্রণ করেছে। তো এই উপলক্ষে আমরা প্রসাদ খেতে সবাই বেরিয়ে পড়লাম। আমি, আমার ছেলে, আমার ভাগ্নি, আমার বর, আমার শাশুড়ি মা, সবাই। তো পৌঁছে গেলাম, কাছেই বাড়ি। তো এসে দেখি 9টার পরে এসেছি, তাও এত ভিড়, কারণ অনেক লোকজন নিমন্ত্রণ করেছে, অনেক বড় করেই পুজো করেছে। আর আমরা সবাই একসাথে বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আমাদেরকে এখন প্রসাদ দেওয়া হবে, আমরা বসেছি। তো এখানে অনেক আইটেমের প্রসাদ করেছে, কারণ খিচুড়ি, প্রসাদ, ঘন্ট এটা তো করেইছেই, যে যে খাচ্ছে। তারপরে আবার ভাত, পনির, ডাল, পাঁপড় সব কিছুই করেছে। তো আমরাও প্রথমে একটু হালকা খিচুড়ি খেয়ে, এত গরমে খিচুড়িটা কমই খেয়েছি, পরে ভাত, পনির, ডাল দিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি যাব। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি, খুব মজা হচ্ছিল আর খুব আনন্দ করছিলাম সবাই মিলে একসাথে খেতে বসে। যে আমার বর আর ভাগ্নি একদিকে বসেছে, আমি আমার ছেলে একদিকে। তো বন্ধুরা, প্রসাদ টসাদ খেয়ে আমরা চলে এলাম বাড়িতে। তো তোমাদের সাথে তো সকালবেলা সব কিছু ভিডিও শেয়ার করেছি, তখন 12টা, সাড়ে 12টা প্রায় বেজে গিয়েছে রান্না খাওয়া কমপ্লিট করতে। আমার ননদের জামাই, ননদ ওরা সবাই চলে গিয়েছে। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, একটু শুয়ে রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকটা সময় ঘুমিয়ে উঠে তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হলো না। তো সন্ধ্যার পরে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে আমরা এখনই বাড়ি আসলাম, সবাই মিলে গিয়েছিলাম ওখানে, একদম পেট ভর্তি করে প্রসাদ খেয়ে এসেছি। তো যাই হোক, এর জন্য রাত্রে আর কোনো রান্না বাড়া হবে না, কারণ এই মাত্রই খাওয়া দাওয়া করে এলাম। তো আমার ছেলেও ঘুমিয়ে পড়ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।